স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। একই সাথে সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। সীমান্ত চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সারা দেশে বেড়েছে শীতের দাপট। বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। রাত এবং ভোরে কুয়াশা ভিজে যাচ্ছে পথঘাট। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা চালক, নির্মাণ শ্রমিক ও খেটে খাওয়া মানুষ, যাদের বেশিরভাগকেই খোলা আকাশের নিচে কাজ করতে হয়। 24 জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হবে। অপর 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নুরুল মোহাম্মদ শাহরিয়ার কবির। আজ থেকে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা। রোববার সারাদিনে দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন নানা দলের প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় 3000 প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্যে ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন রেল লাইন থেকে বিচ্যুত হওয়ায় নিহত হয়েছেন 13 জন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে 98 জন। রাজ্যের নিজান্দা শহরের কাছে ঘটেছে এই ঘটনা। এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে 9 জন ক্রু সহ মোট 250 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন 13 জন, আহত হয়েছেন 98 জন এবং আহতদের মধ্যে 36 জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সবাই বিপদমুক্ত। অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। দর্শক, এই ছিল আজকের এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।